যতদিন পর্যন্ত বাংলা ঠান্ডা হবে না, এভাবে একটা একটা করে ইস্যু তৈরি করে শেখ হাসিনা বাংলাদেশে আসার পায়তারা করতেছে। কথা কোন ঠিক কিনা? তবে আসলেই পার পাবা না। তোমাকে আসলে তুমি যত কুকর্ম করছো, তোমার প্রত্যেকটা পশমে পশমে গুনায় গুনায় যদি ফাঁসি দেওয়া হয়, তারপরেও তার বদলা আদায় হবে না। কথা বলেন ঠিক কিনা? কি মনে করছো? যত পশম আছে তোর শরীর, এতবারও যদি তো ফাঁসি দেওয়া হয়, তারপরেও যত মানুষ মারছিস এর বদলা আদায় হবে না। বড় বড় কথা কইছো, এমপি মন্ত্রী এখন খুঁজে পাওয়া যায় না। আইরে তাদের অনুমতি ছাড়া মাহফিল হয় না। মসজিদের মেম্বারও বলে তার বাপের নামে খুতবা দেওয়া লাগে, ছিল না? তাহলে কি কষ্ট ছিল মুসলমান। আল্লাহ তাআলা আমাদেরকে নাজাত দিয়েছেন, এই জন্য সজাগ থাকতে হবে। যখনই গজওয়ায়ে হিন্দ, যখনই মুসলমান আমাদের আলেম ওলামা ডাক দিবে, এক কাতারে ঐক্যবদ্ধ হয়ে ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন দুই হাত তুলে দেখান। আল্লাহ হাতগুলো কবুল করেন, ইসলামের পক্ষে কবুল করেন, এই বিশ্বকে, এই রাষ্ট্রকে ইসলামী রাষ্ট্র কোরআনী রাষ্ট্র হিসেবে কবুল করেন সকলে বলে আল্লাহ। এই ফ্যাসিবাদী সরকার, এই জালিম সরকার মনে করছেন যে বাংলার জমিন থেকে যায় চুপ করে আছে, চুপ করে আছে, চুপ করে নাই। এত বড় একটা সাম্রাজ্য, এত বড় টাকা পয়সা আমি রেখে আসলাম, ওর মনে কি মানে? মনে মানে না। ওই পাশে পার হয়ে যায়, কয় আমি আসবো, আমি আবার আসবো, চট করে আসবো, চট করি। কয় আসো, তোমার জন্য আয়নার ঘর সাজিয়ে রাখা হয়েছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য কবি গান লেখছে, বুবু আইসো চট করিয়া, আয়না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া। বুবু আইসো গো চট করিয়া, আয়না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া। আমরা রিসিপশনে বসে আছি জুতার মালা নিয়া, আমরা রিসিপশনে বসে আছি জুতার মালা নিয়া। বুবু আইসো চট করিয়া, আয়না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া। কথা বলেন ঠিক কিনা? ওই হুজুর তো রাজনীতিক কথা কয় না, আজকে আমরা খালি রাজনীতি কয়। হ্যাঁ, কোন আওয়ামী লীগ না থাকলে সমস্যা নাই, আওয়ামী লীগ নাই, ও জীবনও আর ইলেকশনও করতে পারবে না। কথা কোন ঠিক কিনা? ইসলামিক দল যেগুলো, আমরা এগুলোকে সাপোর্ট করবো। কথা কোন ঠিক কিনা? জামাত বলেন, চরমনাই বলেন, যারা এই কোরআন দিয়ে দেশটা চালাবে, অনেক দেখেছি। বিএনপির ক্ষমতা দেখেছেন, আওয়ামী লীগের ক্ষমতা দেখেছেন, এরশাদ চাচার ক্ষমতা দেখছেন, খালি এইটা দেখার বাকি আছে। কথা কোন ঠিক কিনা? যেটাই করেন ইসলামিক দলকে সাপোর্ট করতে হবে। তাই জামাত করেন, চরমনাই করেন, সেটা বুঝি না। যারা এই কোরআনটা দিয়ে দেশটা চালাবে, আমরা তাদেরকেই সাপোর্ট করি। কথা বলেন ঠিক কিনা? ইসলামিক যত দল সবগুলোকেই সাপোর্ট করি। তারা ক্ষমতায় আসলে এই কোরআনটা দিয়ে দেশটা চালাবে, এটাই চূড়ান্ত। কথা কোন ঠিক কিনা? একজন ইমানদারের দাবি, যে ইমানদারের দাবি হলো এই কোরআনকে ভালোবাসবে, কোরআন দিয়ে যারা দেশটা চালাবে তাদেরকেই সাপোর্ট করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন যদি বিএনপি আসি কোরআন দিয়ে, ওরা যদি কয় আমরা কোরআন দিয়ে দেশ চালাবো, আসুক, করুক। আমাদের কথা হলো যারাই কোরআনটা দিয়ে কোরআনটা পার্লামেন্টে বসাবে, এই কোরআন দিয়ে দেশ চালাবে, আমরা তাদের সাথেই আছি। কথা কোন ঠিক কিনা? আরে মুসলমান, লক্ষ্য করে দেখবেন, এই মন্দিরগুলোকে পাহারা দেওয়া হয়েছিল কিছুদিন আগে। দেখেন নাই আপনারা? মন্দিরগুলো পাহারা দেওয়া হয়েছে না? তার প্রতিদানে তারা কি দিল? আমাদের মসজিদগুলোকে ভেঙেছে। তাহলে কি লাভ হলো? এগুলো মনে করেন যে এমনি এমনি হচ্ছে তা না, এটা কলকাঠি নাড়ানো হচ্ছে পাশের দেশে বসে। যখন এই সরকার পালিয়েছে, আওয়ামী লীগ নামের চেলা দিয়া দেখবেন কত মানুষ মিছিল হচ্ছে শেখ হাসিনাকে ফিরে আনার জন্য। চলছে কি চলছে না? ফিরে আনতে পারছে? কথা বলেন না কেন? আনসার লীগ দেখেন নাই? আনসার লীগ মিছিল করছে। আনসার লীগ কি পারছে তাদের দাবি বাস্তবায়ন করতে? এটাও কিন্তু ওই দিক থেকে কলকাঠি নাড়ছে। তারপরে বিচারপতি লীগও কিন্তু চেষ্টা করছে শেখ হাসিনাকে দেশে আনার জন্য। সেটাও কি পারছে? কথা বলেন না কে? পারছে? শুধু তাই নয়, এই তো কিছুদিন আগে ভারতের বাঁধ খুলে দিয়ে ফেনী, কুমিল্লা সহ নোয়াখালী সহ অসংখ্য এলাকাকে বন্যায় কবলিত করেছিল। আর আলেম ওলামা যারা ছিল দেখবেন জান প্রাণ ছেড়ে দিয়ে করে বিএমপি এবং জামাত শিবির যারা আছে, যত ইসলামী আলেমারা আছে, সকলেই কিন্তু ত্রাণ নিয়ে জীবনকে বাজি রেখে তাদেরকে সহযোগিতা করেছে। যেরকম সুবহানাল্লাহ।
তাহলে যেই সরকার বাংলাদেশে বসে বসে অসংখ্য মানুষদেরকে মেরেছিল, সে ভারতে গিয়ে কিন্তু চুপ করে বসে নাই। একের পর এক কূটনীতিক বুদ্ধি, একের পর এক এই বাংলাদেশের ভিতরে কিভাবে ঝামেলা সৃষ্টি করা যায় সেই কলকাঠি এবং তসবি জপতেছে। কথা বলেন ঠিক কিনা? তারই সূত্রধারী একটি চক্রান্ত হচ্ছে ইসকন। এই ইসকন হচ্ছে বললাম শেখ হাসিনার আস্তে আস্তে পালন করা গাছ। এই ইসকনের ভিতরে সন্ত্রাসী থাকার কারণে 10টা রাষ্ট্র থেকে তাকে বহিষ্কার এবং নিষিদ্ধ করা হয়েছে। আমরাও এই ক্ষুদ্র মসজিদ থেকে জানাই ইসকন নামক সংস্থাকে বন্ধ করা হোক, নিষিদ্ধ করা হোক, যাতে করে বাংলাদেশকে নিয়ে তারা কোনো প্রকারের চক্রান্ত করতে না পারে। কথা বলেন ঠিক কিনা? আরে মুসলমান, এই ইসকন সংস্থা এটা সন্ত্রাসী সংস্থা। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে তাদের ব্যাপারে তদন্ত শুরু হয়ে গেছে এবং তাদের ভিতরে যত ভেদ কথা আছে সব বাইর হয়ে আসতেছে। এই যেটা ধরছে না, ইসকনের যেটা ধরছে, এটা ছিল একটা নারী লোভী, সেই ভিডিও ভাগ হয়েছে। কথা কোন ঠিক কিনা? বাচ্চাদেরকে বলাৎকার করতো, সেটাও ভাগ হয়েছে, ঠিক কিনা? এই কথা কোন না কে? অতএব বাংলার জমিনে আলেমদেরকে যেভাবে ডান্ডা বেরি পরিয়ে জেলখানার ভিতরে রাখা হয়েছিল, এই ইসকনের যারা সদস্য আছে, যারা ইসলামের শত্রু, দেশের শত্রু, যারা দেশের সাথে গাদ্দারি করবে, এদেরকেও খুঁজে খুঁজে বাহির করে প্রত্যেকটার বীজ দাঁত উঠিয়ে ফেলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমরা এই এক শহীদ এবং মুগ্ধের রক্তে বাংলার স্বাধীনতা দ্বিতীয়বার আসছে। এই স্বাধীনতা এমনিতেই আসে নাই। এই শহীদ এবং মুগ্ধের রক্তের বিনিময়ে আর অসংখ্য ছাত্রের গুলির বিনিময়ে, বুককে ঝাঁঝরা করার বিনিময়ে এই বাংলাতে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। এই স্বাধীনতা এমনিতেই আমরা ভেস্তে যেতে দিব না। আরো যদি রক্ত লাগে, আমাদের যুবকেরা সজাগ আছে, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হলেও বাংলার স্বাধীনতা থেকে রক্ষা করবে। কথা বলেন ঠিক কিনা? কি মনে করছেন পেঁয়াজ বন্ধ করে দিবে? পেঁয়াজ না আসলে বাংলার মানুষ বাঁচিবে না। আমরা পেঁয়াজ আবাদ করি না। পেঁয়াজ চীন থাকি আসবে, পাকিস্তান থাকি আসবে। আল্লাহ মুসা আলাইহিস সালামের জামানায় আসমান থেকে জান্নাতি খাবার পাঠায় দিছে। আল্লাহ যদি জান্নাত থেকে আনি খিলিবার পায়, আমরা অন্য দেশ থেকে আনি খাবো। পরে কারেন্ট দিয়ে চলেছে। বাংলাদেশের ভিতরে এমনও খনি আছে, এমনও সম্পদ আছে, তোমরা জীবনও চোখে দেখো নাই। কথা কোন ঠিক কিনা? ওরা বলে পেঁয়াজ বন্ধ করে দিবে, ভিসা বন্ধ করে দিবে। আপনারা জানেন কিনা এমনও রোগী আছে ঢাকা থেকে ফিরত আসি আমাদের রংপুরে চিকিৎসা নেয়, আছে না? কছে তোমরা আর এই ভারতে আসবেন না চিকিৎসার জন্য। আল্লাহ এমন করুক তোমরা আসি বাংলাদেশের চিকিৎসা নাও। ঠিক কিনা বলেন? বলে ভিসা বন্ধ করে দিবে আর পেঁয়াজ বন্ধ করে দিবে। আমার হাসিনা বাবু তো শিখে গেছে, পেঁয়াজ বাদ দিয়া কিসের বড়া খাও, এই মিষ্টি কুমড়া দিয়ে পেঁয়াজি বানাও, বেগুনি বাদ দিয়া কুমড়ি বানাও, পেঁপে বানাও, পেঁপে দিয়া কি কয় চপ বানাও। বলে তো বাবু শিখিয়া দিয়া গেছে কিসের। তাহলে কি একটা অবস্থায় এই আইনজীবীকে তারা হত্যা করলো কুপিয়ে, দেখেই মন আর মানে না। এই জন্যে মুসলমান যাদের শরীরে রক্ত আছে সজাগ থাকতে হবে। একটা যুদ্ধ হবে হিন্দুস্তানের সাথে। আল্লাহর নবী বলে দিয়ে গেছেন, এই যুদ্ধেতে যারা শরীক হবে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে তাদেরকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ বলেন। অতএব যুদ্ধ বেশি দূরে নয়। যেভাবে তারা মাথা চারা দিচ্ছে, যেইভাবে মুসলমানদেরকে নির্যাতন করতেছে, আরে মুসলমান তৈরি হও। গজওয়ে হিন্দের যদি ডাক আসে, প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা মুসলমানকে এই যুদ্ধে শরীক হতে হবে। যারা এই যুদ্ধে শরীক হবে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবে। জোরে কান সুবহানাল্লাহ। গজওয়ায়ে হিন্দ, হিন্দুস্তানের সাথে যুদ্ধ হবে মুসলমানের। অতএব যেই সমস্ত আলামত, মোটামুটি সমস্ত আলামত প্রকাশিত হয়ে গেছে, অতএব যুদ্ধ বেশি দূরে নয়। এই জন্য গজওয়ায়ে হিন্দের জন্য প্রস্তুত হতে হবে। কথা কোন ঠিক কিনা? তারা বাবরি মসজিদকে দখল করেছিল। এখন আরো কি করছে জানেন? খাজা মঈনুদ্দিন চিশতির আজমিরি যেটা আছে, যে মাজারটা আছে, এখন তো এই মাজারের নিচে নাকি শিবের মন্দির আছে।
কি আছে? শিবের মন্দির আছে নিচত, এটা কেস চলতেছে এখন। এটা ভাঙিয়া এখন ওরা মানে এটা মন্দির হিসেবে ঘোষণা করবে। চিন্তা করে দেখছেন কি কি পরিকল্পনা চলতেছে। অতএব আমাদের বাংলাদেশের হিন্দুরা হচ্ছে, এরা যত নিরাপদে এইবার পূজা করেছে, মনে হয় আর কোনো বছর এইভাবে নিরাপদে পূজা করতে পারে নাই। কথা কোন ঠিক কিনা? মুসলমানের তাদের সহানুভূতি তারা দেখেছে কিভাবে মন্দিরগুলো পাহারা দেওয়া হয়েছে। এই হাসিনা সরকার পাশের দেশে গিয়ে এই সর্বপ্রথমে মন্দিরে মন্দিরে হামলা করার হুকুম দিয়েছিল, যার কারণে বাংলার সজাগ মুসলমান প্রত্যেকটা মন্দিরে পাহারা দিয়েছে। যেই সমস্ত মন্দির ভাঙতে যারা গিয়েছিল, খোঁজ দিয়ে দেখা গেছে প্রত্যেকটা আওয়ামী লীগের চামচা। কথা কোন ঠিক কিনা? শুধু তাই নয়, আনসার দিয়ে যখন ইয়া করলো তখনও ধরছে আওয়ামী লীগ। এই এখন দেখবেন যে হিন্দু ইস্কনের জন্য ওই কি চিন্ময়কে যখন ধরছে, চিন্ময় প্রভুকে যখন ধরেছে, একে ছাড়ানোর জন্য, দাবি জানানোর জন্য যারা মিটিং মিছিল করেছে, ওমাক ধরিয়াও দেখে আমরা আওয়ামী লীগের চামচা। কথা বুঝেন নাই? এরা যে কোনো রূপে ফিরে আসতে পারে, এই জন্য সজাগ থাকতে হবে। যে কোনো রূপে ফিরে আসতে পারে। আমাদের এখান থেকে দেখেন, আমাদের এলাকায় কোনো হিন্দুর মন্দিরে, কোনো হিন্দুর বাড়িতে হামলা মামলা হয়েছে? কোন হিন্দুর বাড়িতে আগুন দেওয়া হয়েছে? তাহলে মুসলমানের বাড়িতে যে আগুন দেওয়া হয়েছে ওটা কি করবে? মুসলমানের বাড়িতে হামলা মামলা হয় নাই, এমপির বাড়িতে হয় নাই, হিন্দু কথা কন না। তাহলে তো আমরা কইতে পারতাম হিন্দুরা আমাদেরকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে, আর বিচার করতে হবে, এরকম কেউ বলছে? তাহলে আওয়ামী লীগের নেতা যারা ছিল মুসলমান, এদেরকে মারছে, ডাঙ্গাইছে, এদের বাড়ি ঘর ভেঙে দিচ্ছে। কোন মুসলমান কি কইছে যে মুসলমানের বাড়ি ভেঙে দিচ্ছে? একটা পাড়া গোটায় জ্বালিয়ে দিচ্ছে। কেউ কি বলছে যে মুসলমানের বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, বিচার চাই বলছে? তাহলে যদি হিন্দুর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়, বুঝবেন এ কোনো সাধারণ হিন্দু ছিল না, এ ছিল আওয়ামী লীগের ক্যাডার। কথা কোন ঠিক কিনা? একটা হিন্দুর বাড়ি জ্বালিয়ে দেওয়ার কারণে যদি বলেন সংখ্যালঘুর উপরে এই আক্রমণ হচ্ছে, এটা কখনো ঠিক নয়, এটা কখনো ঠিক নয়। এ হচ্ছে আওয়ামী লীগের দালাল। কথা বলেন ঠিক কিনা? অতএব আমরা হচ্ছি শান্তিপ্রিয় মুসলমান। আমাদের আশপাশ, আমরা আশেপাশে হিন্দুদেরকে নিয়ে বসবাস করি। আমরা তাদের সাথে কখনো শত্রুমি পোষণ করি না। আমরা হচ্ছি এই দেশীয় ভাই, আমরা এক দেশীয় ভাই, আমরা একসাথে চলাফেরা করি। তাদের পূজা তারা করবে, আমাদের ইবাদত আমরা করব, তাদের সাথে দ্বন্দ্বটা কিসের? তবে যারাই আওয়ামী লীগ করেছিল তাদের উপরেই হামলা মামলা, এবং এই জনগণ 15টা বছর ধরে ক্ষিপ্ত হয়ে আছে। সমস্ত ক্ষেপ একদিনই তাদের উপর ঝাড়া হয়েছে। কথা কোন ঠিক কিনা? তাহলে সেটা মুসলমানের উপরেও হয়েছে, হিন্দুর উপরেও হয়েছে। এখন যদি কন হিন্দুরা দাবি জানাইছে, 8 দফা দাবি জানাইছে, 8 দফা দাবি জানাইছে। প্রথম দাবি হইলো আমাদের উপর যাতে হামলা মামলা না হয়, আমরা যাতে শান্তিভাবে থাকতে পারি দেশে, আমাদেরকে যাতে পালায় যেতে না হয়। তোমাকে পালাইবার কইছে কার? কাউ পালাইবার কইছে? কাউ তোমার উপর হামলা মামলা করছে? যাদের উপরে করছে ওরা ছিল আওয়ামী লীগ। তাহলে আওয়ামী লীগ মুসলমানের উপর হামলা মামলা আসছে, যারা হিন্দু ছিল তাদের উপর আসবে। তোমরা তো ভয় পাচ্ছেন কেন? মানে ডাল মে কুছ কালা হ্যায়। কথা বলেন ঠিক কিনা?